ডার্লিং, কোথায় তুমি? একটু বাহিরে। অলোকে? এই অসময়ের বাইরে? তাও আবার আমার কিছু না বুঝলা? বেশি দূরে আসেনি। যাই হোক, আমি সারা কটেজ খুঁজে না পায়া তোমারে কল করলাম। শোনো, জঙ্গলে কিন্তু বাঘ থাকে, দেখো সামনে পড়লে খায় ফেলতে পারে। জি, আসছি। কত কইরা বইলা দিছি একা একা হাউসেনের জায়গায় বাইরেও না। আরে আমরা কি এসব জায়গা চিনি? কি থেকে কি হয়ে যায় না, কোনো ঝামেলা এলে তখন কিন্তু বুঝবা। হুম, আমি না আমার এত বড় জীবনে তোমার মতো এত কথা কম বলা লোক একটাও দেখি না। আমাদের কয়টা দিন বিয়ে হয়েছে, ওই বলতে তুমি আমার সাথে কয়টা কথা বলতে পারছো বা বলছো এইটা আমি গুনে গুনে বলে দিতে পারবো। ব্যবসায়ী মানুষ তো, আমার হিসাবে আমি বড় পাক্কা। তোমার না আজকে মিটিং আছে? হ্যাঁ, মিটিংয়ে তো আমি যাবোই, নাস্তাটা শেষ করেই যাইতেছি রেডি হয়ে। কিন্তু তোমার লেগে একটা খুব ভালো খবর যেটা আছে সেটা আমি বলতেছি। কি খবর? এটা হইল গিয়া, মনে করো এই কয়দিন তো আমি তো ব্যবসার এই সব ডিলিং টিলিং অনেক ব্যস্ত থাকবো। মনে করো সেমিনার, মিটিং, তারপর ওই যে সাইট সিইং, এগুলি মিলে 7 দিন লাগবো। তো বিভিন্ন কারণে তো সময় দিতে পারবো না, পারতেছি না তো আসার পরে। এর জন্য আমি ঠিক করছি এইরকম একটা সুন্দর জায়গা, ইন্টারেস্টিং একটা জায়গায় তোমার সুন্দর সুন্দর সিনারি, লোকেশন যা যা আছে সবগুলো জায়গায় ঘুরে ঘুরে দেখানোর লেগে একটা গাইড ঠিক করে দিতেছি। আর তাতে আমি টেনশন ফ্রি থাকি, আমার বউটা কোথাও হারায়ও না যায়, বাঘেও না খায় ফেলায়। কোনো দরকার নাই, আমি একাই ঘুরতে পারি। এই যে দেখছো, আমি তোমারে কত কেয়ার করতেছি, কত ভালোবাসা আমি তোমার জন্য কত কিছুর ব্যবস্থা করতেছি, আর তুমি সেই না না নাই করে দিয়েছো। আরে তুমি তো বলতে পারো না যে একটা সুন্দর জায়গা ঘুরি ফিরি একটু দেখি। যাজ্ঞা, এসব কথা বললে লাভ নাই। শুনো, তুমি কোনো টেনশন করবা না নিরাপত্তা নিয়ে, কারণ তুমি মাথায় মধ্যে রাখবা তুমি লাগে বিশিষ্ট ব্যবসায়ী আসাদ আহমেদের একমাত্র বউ। হ্যাঁ, কোনো রকম যদি সমস্যা হয় আমার একটা ফোন দিবা। যদিও আমি এজেন্সিরে বইলা দিছি একটা ভালো গাইড দেওয়ার লেগা, কিন্তু তারপরও কিছু হলে আমি তো আছি, তুমি জাস্ট একটা কল দিবা, আমি তো স্ট্যান্ড বাই হয়ে যাবো, কোনো ব্যাপার না। ঠিক আছে? হুম হুম তুমি খাও না কেন? ধরো একটু রুটি মুড়ি খাও। আমি খাচ্ছি, এটাই হবে আমার। কলা খাও, খাওয়া। এই যে বলতে না বলতে চলে আসছে। রিনে, উনি এতেছেন শুভ, যার কথা কইছিলাম তোমারে, তোমার নিয়ে শহর বিড়া দেখাইব। আর শুভ ব্রাদার, আপনাদের ভাবি, মনে করেন মোটামুটি কাল থেকে তারে নিয়ে আপনার চাকরি, যখন যেখানে যাইতে চায় নিয়ে যাবেন, যা খাইতে চায় খাওয়াইবেন, টাকা ইজ নো প্রবলেম। ভাই শুনতেছেন? শুনতে পাইতেছেন ভাই? জি
জি তাপটা মেরে গেছে। আমি ভাবলাম বুঝি ভাবিরও পছন্দ হয় নাই। না না ফাইলামি করলাম। তো ঠিক আছে, ডিউটি শুরু করে দেন কালকের থেকে। হ্যাঁ, ওকে। মাঝে মাঝে আমারও সাথে নিয়ে আনেন, যখন সময় পাবো আপনাদের সাথে আমিও ঘুরলাম। জি অবশ্যই। হ্যাঁ, আরে মেয়ে দেখছেন নাকি, ভাইও তো তোমার মতো কম কথা বলে। বাহ বাহ বাহ, দুজনে ভালো জমবে। হ্যাঁ, দুজনে মিলে ঘুরবা ফিরবা, কিন্তু নো টকিং, অনলি ইশারা। ঠিক। রাগ করছে ভাই, বসে। আমার মোটা হচ্ছেন খুবই রাগি এখন, মানে ঠিক আবার একটু পরেই রাগ। আপনি যখন ওটা নিয়ে ঘুরবেন খুব সাবধানে থাকবেন, কিন্তু আপনার কোন বিষয় নিয়ে কোন সময় যেটাই ঘটবো কোনো আন্দাজ নাই। খুব মুশকিল এটা। জি যেন কিছু মনে করো না, কেউ যদি কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। আচ্ছা, তোমাকে ভালোবাসি বলে আর কত সহ্য করতে হবে আমার? তুমি এই যে হুটহাট রাগ করো না, এই ব্যাপারটা কিন্তু সুন্দর। আমি রাগ করি, এটা তোমার কাছে সুন্দর লাগে? কি হলো? না মানে আমি দেখতেছি আমার ঘাড়ের উপর কয়টা মাথা যে আমি তোমার সাথে দুঃসাহস করে এই কথা বলবো। দুষ্ট একটা, শয়তান একটা। সত্যি কথা বলি, বলো। রাগ করলে তোমাকে খুব কিউট একটা প্রাণীর মতো লাগে। তাই? কিসের মতো লাগে? পেঁচার মতো লাগে। শয়তান একটা, বদমাইশ একটা। আচ্ছা, কখনো আমাকে ছেড়ে যাবা না তো? ডিপেন্ডস, অনেক বেশি রাগ করলে চলে যেতেও পারি। আমি যেতে দিলে না যাবা? আর যদি তুমি চলে যাও তাহলে আর খুঁজে পাবা না। বাহ, নিজের বেলায় 16 আনা। এই ওঠ না, এই ওঠ ওঠ, শোন শোন ওঠ। কিরে তুই সকাল সকাল চলে আসছিস, যা ডিস্টার্ব করিস না, ঘুমাইতে দে। তোকে এখন আমি একদমই ঘুমাইতে দিব না। কেন? সারা রাত জায়গা থেকে কি করছো? চুরি করছো? তোর আমি কয়বার বলছি রুমে এভাবে হুট করে ঘরে ঢুকবি না, আঙ্কেল জানতে বলে আমাদের বাসা থেকে বের করে দিবে। এমনি ব্যাচেলার ছেলেদের বাসা পাইতে কষ্ট। তাহলে একটা বিয়ে করে ফেল, মানা করছি কে? নাকি কোনো সমস্যা আছে? রুমে এমনি অনেক অশান্তিতে আছে, তুই ডিস্টার্ব করিস না, যা। কি অশান্তি শুনি আমি একটু? তুই শুনলেও তো বুঝবি না। আমি আমি বুঝবো না? হুম, আমি কি ছোট বাচ্চা যে আমি বুঝবো না? বললেই আমি বুঝতে পারি। প্রেমে পড়ছিস? রিনিরে খুঁজে পাইছি, আর এইভাবে খুঁজে পাবো কখনো কল্পনাও করিনি। রিনি? তুই রিনিকে খুঁজে পাইছিস কিভাবে? আর তুই এখনো রিনিকে ভুলতে পারিস নাই? ভোলার চেষ্টা তো সবসময় করি, কিন্তু চাইলে কি কাউকে ভুলে যাওয়া যায়? তাহলে তো ভালোই হয়েছে, পুরানো ভালোবাসা খুঁজে পাইছিস। এখন যাই ওকে সব বলে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। দুনিয়াটা অনেক নিষ্ঠুর রে, সবসময় চাইলে সব জিনিস আমাদের আওতার মধ্যে থাকে না। তোমার এইসব কঠিন কঠিন কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি শুধু এতটুকুই জানি, একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে তাহলে সে তাকে কখনোই কষ্ট দিতে পারে না।
আর রিনি যদি তোমাকে ভালোবাসে তাহলে তোমাকে কখনোই সে কষ্ট দিবে না। এর জন্য আমার কথা শোনো, তুমি রিনিকে গিয়ে সব কথা বলে দাও, দেখবা ও তোমার কাছে ঠিকই চলে আসবে। বুঝতে পারছিস? যাচ্ছি বাবা, যাচ্ছি। আমার কথা যেন মাথায় থাকে। কি ব্যাপার, আপনি এ সময় এখানে? ভাইয়া ফোন করে বললেন আপনাকে নিয়ে বের হওয়ার জন্য। কিন্তু আমার তো এখন কোথাও যেতে ইচ্ছা হচ্ছে না। আচ্ছা, আমি কি তাহলে চলে যাব? চলে যান, আপনাকে কে থাকতে বললো? ঠিক আছে, আমি ভাইকে ফোনে বলে দিচ্ছি। দাঁড়ান, ভেতরে বসেন, আমি রেডি হয়ে আসছি। কেমন আছো? সেটা তো দেখতেই পাচ্ছেন, আপনার বসের ওয়াইফ আমি। এখনো রাগ করে আছো? রাগ কেন করতে যাব? আমি কি আপনাকে চিনি, না এর আগে কখনো চিনতাম? জানি, আমি জানি আমি তোর সাথে অন্যায় করেছি এবং সব অন্যায়ের ক্ষমাও হয় না, কিন্তু সেগুলো অনেক আগের কথা, বাজে অতীত। আমার তো ভাবতেই হাসি পায় যে আমি কত বোকা ছিলাম, কত সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলতাম। যেহেতু বোকামিটা আমার, খেসারতটা তো আমাকেই দিতে হবে। আমি তোমাকে বারবার এটাই বুঝি। এক্সকিউজ মি, আপনি কখন থেকে তুমি তুমি করে যাচ্ছেন? আমার হাজব্যান্ড যদি জানে আপনার জব নিয়ে টান পড়বে, আশা করি সেটা আপনাকে বোঝাতে হবে না। জি সরি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আশা করি নিজের অবস্থান ভুলে যাবেন না। শ্রীমঙ্গল কেমন লাগতেছে? ভালো। সুভাষল একটু স্মার্ট আছে, আমার তো খুব ভালো লাগছে। আচ্ছা, ও কোনো অসুবিধা করতেছে না তো? না, তবে এসবের কোনো দরকার ছিল না। খামাখা একটা মানুষকে হয়রানি। হয়রানি হবে কেন? এটা তো প্রফেশনাল ডিউটি। সে যাই হোক, এভাবে একটা অপরিচিত মানুষের সাথে ঘুরতে ভালো লাগে নাকি? এর চেয়ে একা ঘোরাই ভালো। কি বলতেছো না বলতো, এক একটা ঘোরা যায় নাকি? যাই, আমি পারি। আচ্ছা ঠিক আছে, দরকার নেই একা ঘোরার। কালকে আমি তোমাদের সাথে যাব। কালকে আমার কাজের চাপ কম আছে, কালকে আমরা একসাথে যাবো রে। আমরা একসাথে যাব মানে? আর মানে আমি, তুমি আর শুভ। কোনো দরকার নেই এই লোকটাকে আমাদের সাথে নেওয়ার। আরে একটা অচেনা অজানা জায়গা, কত সুন্দর সুন্দর জায়গা আছে না, আমরা কি সব চিনবো নাকি? মানুষ চাইলে কি সবকিছু চিনে, নাকি চেনার দরকার আছে? কি বড়, আমি কিছুই বুঝি না তোমার কথা। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও, কালকে সকালবেলা আগে আগে উঠতে হবে। কে এত রাতে ফোন করে? ফোন টোন টাইম করি না।
ভাইয়া আমি না আমার বউটারে মানে তোমার ভাবিরে খুব ভালোবাসি। তার মতো একটা মানুষ, আমার মতো একটা মানুষ যে বিয়ে করতে রাজি হয়েছে সেটা আমি কোনোদিন কল্পনাও ভাবতে পারিনি। কি হলেন, আপনাদের তো বেশ ভালোই মানিয়েছে স্যার। কি যে বলো না মিয়া, ওই তোমার ভাবিরে দেখো আর আমারে দেখো, কোনো তুলনা হয়? আপনি তো ঠিকঠাক আছেন ভাই। স্যার তোমার আমার ভালো লাগছে এই কারণে। মনে হয়েছে যে তোমার কাছে এই যে সব কথা খুলে বলা যায়, যে কেউ তোমার সাথে খুব সহজে চলতে পারবে। কারণ মনে হয়েছে তুমি খুব বুদ্ধিমানও। আচ্ছা শুভ, একটা কথা বলো তো, এই এরিয়াতে একটা কটেজ দিলে কেমন হয়? লোকজন তো মনে হয় ভালোই আসে নাকি? হ্যাঁ, খুব ভালো হয় স্যার, দিতে পারেন। আমার অনেক দিনের একটা স্বপ্ন যে এরকম একটা টুরিস্ট স্পটে একটা রিসোর্ট দিব। দেখি এবার কি হয় না হয়, বাট তখন কিন্তু তোমার লাগবে। অবশ্যই। তোমার ভাবি অবশ্য তোমার কথা অনেক অনেক ভালো বলছে। যাক, কথায় কথায় তো আমি আমার বউটা কই খেয়ালই করিনি। হ্যাঁ স্যার রিনি, এদিকে স্যার। রিনি ওই তো। এই তুমি কই দূরে দাঁড়ায় আছো, কি করতেছো? আমরা দুজন কথা বলতেছি আর তুমি ওখানে দাঁড়ায় রয়েছো। আসো। তোমরা তো বিজনেসের কথা বলছিলা, এর জন্য আমি তো কি হয়েছে, তুমি কথা বলবা, তাহলে শুভ কি ভাববে যে ভাই ভাবি কথা বললো না? হ্যাঁ শুভ, আমাদের একটা ফটো তুলো তো, দেখো যেন নায়ক নায়ক লাগে। তো তোমার ভাবি তো নাই। স্যার আগে বললেই হতো, আমাদের গ্রুপের কাছে ক্যামেরা ছিল। আরে কোনো ব্যাপার না, তুমি মোবাইল দিয়ে তুলো না, একটু পিছনটা একটু হালকা হালকা মানে ঘোলা গোলা হইলেই হবে, বুঝছো? মানুষজন এত কিছু এখন আর দেখে না। দাও ফোনটা দাও, দেখো সুন্দর আছে যেন। হ্যাঁ কাছে আসো। আরে তুমি তো লজ্জা পেতেছো কেন? শুধু তো তোমার বাইরের মতো। কি সুন্দর মনোরম পরিবেশে চায়ের দোকানে। ঢাকা শহরে এমন পাবা? এই লোকটাকে আমাদের সাথে চা খেতে বলা কি খুব দরকার ছিল? কি যে কও না কও, একটা মানুষ সারাটা দিন আমগুলোকে থাকলো, বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখাইলো, এখন চা খাইতে আসে তারে বাদ দিয়ে চা খামু? এটা কোনো কথা? কেমন দেয়? অবশ্য তুমি বললে তারাই দিতে পারি। দিব নাকি? হ্যাঁ না থাক, দরকার নেই। শ্রীমঙ্গলে আসবো, একটু চা খাবো না, তা কি হয়? ভাই 3টা দুধ চা দিয়েন তো, এখানকার বাগানের স্পেশাল চা। একটু মালাই বাড়া দিয়েন ভাই। একটা রং চা, উনি দুধ চা খায় না। উনি দুধ চা খায় না? তুমি জানো কেমনে? এই কদিন আমরা একসাথে ঘুরেছি, গল্প করতে করতে জেনেছি আর কি। ও আচ্ছা, তাই কও। কিন্তু তুমি গল্প করতেছো তাও আবার একটা বাইরের মানুষের সাথে, আমার তো বিশ্বাস হইতেছে না। আমার সাথে তো কথাই বলতে চাও না? হ্যাঁ তুমি কি শুধু চা নিবা না চায়ের সাথে অন্য কিছু নিবা? অন্য কিছু নাই? দেখো না কি আছে, তুমি একটা অর্ডার করো, কোনো অসুবিধা নেই। আমার টায়ার্ড লাগতেছে, একটু রেস্ট করি। ঠিক আছে, আমি অর্ডার দিয়েছি।
এটা তো ভালো কথা, জামাই বউ ঘুরতে আসছে, একসাথে ছবি তুলবে না? তোরা তো চলতেছে কেন? যেটা না বুঝিস সেটা নিয়ে কথা বলিস না। আর রিনি কি 8-10টা মেয়ে নাকি? ওকে অন্য কারোর সাথে দেখতে আমার খুব কষ্ট হয়। আমি জাস্ট ছেড়ে চলে আসতে পারতেছি না, আমার এজেন্সির উপর প্রভাব পড়বে। এসব কথা এখন বলে আর লাভ আছে? তুই কেন নিজেকে শুধু শুধু কষ্ট দিতেছিস বলতো? ও তো লাইফে ভালো আছে। ওকে অন্য কারোর সাথে আমি এমন এক চিপার মধ্যে পড়ছি রুমি, মানে না আমি ছেড়ে চলে আসতে পারতেছি না আমি থাকতে পারতেছি। তাহলে ওকে সব বলে দে, তোরা আবার শুরু কর নতুন করে একসাথে। তাই কি আর হয় রে? বড়লোক স্বামী, বিশাল সাম্রাজ্য ওর এখন। ও যে আমাকে চিনতে পেরেছে এটাই তো অনেক। ওর জায়গায় অন্য কেউ থাকলেও কোনোদিন ফিরত না। তাহলে তোর কি অন্য কারো বইয়ের প্রতি এরকম ফিলিংস থাকাটা উচিত বলতো? আমি সবই বুঝি, কিন্তু মন একটা বেহায়া জিনিস। ওকে তো বোঝানো যায় না। আমি আমার দোষে রিনিকে হারাইছি। দোস্ত, তুই কেন এমন করতেছিস? তুই একটু নিজেকে বোঝা। এভাবে ভেঙে পড়লে হবে বলতো? একটা মেয়ের জন্য তুই এভাবে কান্না করছিস, ও তো ভালো আছে। আর শোন না, তুই আর একবার একটু ভেবে দেখ। ঠিক আর নিজেকে কষ্ট দিস না দোস্ত, নিজেকে আর একদমই কষ্ট দিবি না। কি একা একা বসে আছো? আজকে ওয়েদারটা বেশ সুন্দর না? বাইরে যাবে? আসাদ ভেতরে। সরি। আপনি বিয়ে করেছেন? না। বিয়ে কেন করছেন না? বয়স তো আর কম হলো না। আসলে সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমি এতদিন কারো একজনের অপেক্ষায় ছিলাম, ভাবতাম হয়তো কোনোদিন খুঁজে পাবো তাকে, কিন্তু এখন মনে হয় সে তার নিজের দুনিয়ায় খুব ভালো আছে। আপনি অপেক্ষা করেন নাকি অপেক্ষা করান? বিধাতার বিধান বলে কিছু একটা আছে, আমরা সবসময় চাইলেও তার বাইরে যেতে পারি না। বাহ, কথা তো ভালোই বলেন। রিনি, হ্যাঁ রিনি, রিনি, আমার ফাইলগুলো কোথায়? একটু পরে আমার মিটিং খুঁজে পাচ্ছি না কেন? কোন ফাইলগুলো? কোন ফাইলগুলো মানে? হ্যাঁ, সারাদিন তোর কাজটা কি? সবকিছু দেখে রাখতে পারিস না? খালি খারাপ ঘুরে বেড়ানো আর ফ্যাশন করে ঘুমিয়ে রাখা, এই তো কাজ দেখি। এর জন্য করতে দেখি স্টুপিড কোথাকার।
বলছেন? জি বলছিলাম, কিন্তু আপনি কে? আমাকে আপনি চিনবেন না। আমাকে আপনি আপনার একজন বন্ধুই ভাবতে পারেন। আসলে আপনাকে একটা বিষয় জানাতে ফোন করেছি। তার আগে বলুন, আপনি আমার নাম্বার কোত্থেকে পেলেন? সেসব কথা না হয় পরেই হবে। আপনি কি জানেন সেদিন শুভ কেন আসেনি? না, জানি না, আর জানতেও চাই না। কিন্তু আপনি বলেন, আপনি কে? শুভ ভেবে কেন আমাকে ফোন করছেন? আমি ওর কেউ না, কিন্তু সেদিন কটেজ থেকে ফেরার পরে শুভ কেমন ছটফট করছে সেটা তো আমি দেখেছি, আপনি দেখেননি। আপনার কি একবার জানতেও ইচ্ছা করে না শুভ সেদিন কেন আসতে পারেনি? না, ইচ্ছা হয়নি। আপনি কি ওকে ভালোবাসেন না? আমি ফোন রাখছি। আর শুনুন, আর কখনো ফোন করবেন না। কিছু বলবে? ভালো আছো? না ভালো থাকার অভিনয় করছো? তুমি সেদিন কেন আসলে না শুভ? আমি বাড়ি ভর্তি মানুষের সামনে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি সেদিন কেন আসলে না শুভ? তুমি সেদিন আসলে আমাদের জীবনটা একদম অন্যরকম হতে পারতো। আমরা একসাথে থাকতে পারতাম। আমাকে পুলিশ ধরেছিল পকেট মার সন্দেহে। 7 দিন পর বেরিয়ে জানতে পারি তোমার বিয়ে হয়ে গেছে। অনেক খুঁজেও পাইনি, ভেবেছি হয়তো কোনোদিন তোমার দেখাই পাবো না। তোমাকে অন্য কোনো পুরুষের সাথে এভাবে দেখতে আমার কেমন লাগে রিনি? আমাকে বাঁচাও শুভ, আমাকে এই সোনার খাঁচা থেকে মুক্তি করো। আমি আর পারছি না। আমার মনে হয় যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এখানে। আমার মনে হয় আমার চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাই। আমাকে বাঁচাও, আমি এভাবে আর পারছি না শুভ। আমি জানতাম, আমার মন বলছিল তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারো না। আমি আমি তোমাকে এবার আর হারাতে দিব না রিনি। যাই হোক, আমি কিছু একটা করবো, কিন্তু আমি আছি। যাই হোক, এক কাজ করো, কাল দুপুরে তুমি ঠিক এখানে চলে আসো। আমি যেখানে চলে যাই আমরা চলে যাবো। আসো। রাগ করো না। মেজাজটা গরম হয়ে গেলে না মাথার কিছুই ঠিক থাকে না। সরি, আর কোনোদিন এমন হবো না।
শুভ, অনেক ভেবে দেখলাম এই পথে আমার আর ফেরা হবে না। আসাদের মাথা গরম হলেও ও আমার স্বামী, আমাকে ভালোবাসে ও। ওর সাথে কোনো প্রতারণা আমি করতে পারি না। আমি তোমার সীমানার ওপারে। আমরা ঢাকায় ফিরে যাচ্ছি আজ। আমি চাই যেন আমাদের আর কখনো দেখা না হয়। সেদিন নিয়তি আমাদের এক হতে দেয়নি। আজ আমরা স্বেচ্ছায় আলাদা হব, জীবনের প্রয়োজনে। ভালো থেকো। সুন্দর 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 করে না। এ বদদ, গাড়ি দুটো আজ আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, ফোনই ধরো না। একটু লেট হয়ে গেল। আমি ভাবলাম তুমি আবারও হয়তো হারা টারা গেলা নাকি। কই হারাবো? যে থাকার সে কখনো হারায় না। আপু, কঠিন কথা বুঝি না, চলো।